Hello dear viewers, welcome back to our channel NelemaR English এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে with a new video. এর আগের ভিডিওতে আমরা জানলাম অ্যাডজেক্টিভ কাকে বলে এবং অ্যাডজেক্টিভ কত প্রকার কি কি সেগুলোর সংজ্ঞা, উদাহরণ এবং বাদবাকি খুঁটিনাটি যা কিছু জানা দরকার সেটা আমরা জেনে নিয়েছি। আজকে আমরা জানবো হাউ টু রেকগনাইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কিভাবে করে আমরা চিনতে পারবো বা কিভাবে করে অ্যাডজেক্টিভকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ভিডিও শুরু করার আগে যারা নন সাবস্ক্রাইবার আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কজ আখের আপনাদের, এবং যারা সাবস্ক্রাইবার আছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটিকে চ্যানেলটিকে এবং আমাকে আরও বেশি করে মোটিভেট করুন সো দ্যাট ইউ ক্যান গেট সামথিং মোর ইন্টারেস্টিং, মোর ইম্পর্টেন্ট অ্যান্ড মোর ইনফরমেটিভ। ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন so that you never miss any update whenever I upload a new video. Let's start our today's video, how to recognize adjective. Well, অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে করে চিনবো সেন্টেন্সের মধ্যে? যখন সাবজেক্ট প্লাসের সাথে লিঙ্কিং ভার্ব থাকবে তখন এরপরে আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ যোগ করতে হবে। অ্যান্ড আরেকটা সূত্র হচ্ছে, এগুলো কিন্তু ছোট ছোট কিছু ফর্মুলা which you can apply whenever you are going to write adjective. Then the second formula is subject plus linking verb plus adverb প্লাস অ্যাডজেক্টিভ। এবার আপনারা বলতে পারেন লিঙ্কিং ভার্ব কাকে বলে। লিঙ্কিং ভার্ব নিয়ে ছোটো একটা ভিডিও করা হবে খুব শীঘ্রই, যেটা কিনা আপনাদের জন্য খুব বেশি ইনফরমেটিভ হবে এবং আপনারা লিঙ্কিং ভার্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সেখানে। বাট ফর নাও লিঙ্কিং ভার্বের মধ্যে যে ভার্বগুলো আছে সেগুলো আমি জাস্ট এখানে লিখে দিলাম, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে। ওকে, ইউ হ্যাভ নো আদার চয়েস প্লিজ। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট টেক এ স্ক্রিনশট, ইফ ইউ ওয়ান্ট pause the video and write it down so that you get a note of linking verbs. Linking verbs gulo ki খুবই easy, you know, you have heard it, learned it and obviously used it too. Linking verbs gulo হচ্ছে am, is, are, was, were, become, appear, being, been, taste, turn, remain, grow, look, feel, seem, smell, stay, sound, etc. এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্বের আন্ডারে পড়ে। These things are so much easy to remember and to use whenever you're going to write about adjective. সো অ্যাডজেক্টিভ যখন আমরা লিখবো তখন কিন্তু আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, বিকজ একটা সেন্টেন্সে যদি একের অধিক অ্যাডজেক্টিভ থাকে, ইউনো লাইক দুটো বা তিনটে বা আরও অনেক বেশি, তখন আমরা কিভাবে করে এই অ্যাডজেক্টিভগুলোকে সাজাবো সেটারও কিন্তু একটা সিরিয়াল আছে এবং সেই সিরিয়ালটা মেনটেন করতে হয়। উইদাউট এনি ডিলে চলুন আমরা জেনে আসি সেই সিরিয়ালটা কি কি, মানে কখন কিভাবে কোন অ্যাডজেক্টিভে পরে কোন অ্যাডজেক্টিভটা বসবে এবং কিভাবে করে আমরা কোনো রকম কোনো ভুল ছাড়া অ্যাডজেক্টিভ ইউজ করব আমাদের লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে। অ্যাডজেক্টিভের যে সিরিয়ালগুলো মেনটেন করে থাকে সেই সিরিয়ালের মধ্যে ফার্স্টে আসে হচ্ছে কি অপিনিয়ন। অপিনিয়ন বলতে আমরা কি বুঝি? গুড, ব্যাড, বিউটিফুল, গ্রেট, ইম্পর্টেন্ট, টেস্টি এটসেট্রা হচ্ছে কি আমাদের ওপিনিয়নের মধ্যে পড়ে। যেগুলো আমাদের একটা মতামত সৃষ্টি করে সেগুলো হচ্ছে কি আমাদের ওপিনিয়ন। মানে ফার্স্টে আমাদের ওপিনিয়নটাকে ম্যাটার করবে অ্যাডজেক্টিভ। দেন দ্য নেক্সট ওয়ান ইজ সাইজ। ওপিনিয়নের পরে সাইজের যে ব্যাপারটা আসে সেটা চলে আসবে। মানে ফার্স্ট ইজ ওপিনিয়ন, সেকেন্ড ইজ সাইজ। সাইজ বলতে আমরা টাইনি, লিটল, বিগ, হিউজ, টল, শর্ট, এগুলো যেগুলোতে আমাদের সাইজ বোঝাচ্ছে সেগুলো আমরা এখানের মধ্যে এক্সাম্পল হিসেবে ইউজ করব। দেন শেপ। শেপ বলতে লাইক রাউন্ড, স্টার শেপ অর স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গুলার, এরপরে যতগুলো শেপ আছে সবগুলো এই শেপের আন্ডারে পড়বে। এজ। এজ বলতে এখানে আমাদের বয়স না, এখানে আমাদের সময়কে বোঝাচ্ছে, লাইক ইয়াং, ওল্ড, নিউ, অ্যানশিয়েন্ট এটসেট্রা, এগুলো আমাদের এইজের মধ্যে পড়বে। সি ফার্স্টে অপিনিয়ন, দেন সাইজ, এরপরে শেপ, এরপর আসছে এজ, দেন আসছে আমাদের কালার। কালারের মধ্যে কি আছে? অল দ্য কালার ইন দ্য ওয়ার্ল্ড, লাইক ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন এটসেট্রা। কালারের পরে কি আসছে চলো আমরা দেখে নিই। কালারের পরে আসছে আমাদের ন্যাশনালিটি। কালারের পরে সিরিয়ালটা হচ্ছে আমাদের ন্যাশনালিটির আন্ডারে পড়ে, লাইক বিং এ বাংলাদেশি আই উইল রাইট ইট অন দ্য ফার্স্ট, দ্যাটস অবভিয়াস। সো বাংলাদেশি, ইন্ডিয়ান, থাই, চাইনিজ এটসেট্রা এগুলো হচ্ছে আমাদের ন্যাশনালিটির আন্ডারে পড়ছে। মানে যেই কোনো ন্যাশনালিটি, জাতীয়তার আন্ডারে যেই কোনো ওয়ার্ডগুলো পড়ে সেগুলো এখানে আমাদের আপনারা লিখে দিতে পারেন অ্যাজ এ এক্সাম্পল। দেন ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের আন্ডারে পড়ে গোল্ড, সিলভার, ডায়মন্ড, লেদার অ্যান্ড মেনি আদার ম্যাটেরিয়াল, আয়রন, আরও অনেক কিছু হতে পারে, সেগুলো আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমার জন্য। লাস্ট ওয়ান ইজ পারপাস।
পারপাসের মধ্যে পড়ছে হচ্ছে কি এ বাস্কেটবল, এ টেনিস র্যাকেট এটসেট্রা। সো এই হচ্ছে কি আমাদের সিরিয়ালগুলো, যে সিরিয়ালগুলো মেনটেন করে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব কোনো একটা সেন্টেন্সের মধ্যে। তো চলুন এখন আমরা জেনে নেই এমন কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমরা দেখলেই বুঝতে পারবো যে এগুলো অ্যাডজেক্টিভ। অ্যাজ ইউ ক্যান সি যে বোর্ডে আমি খুব সুন্দর করে লিখে রেখেছি কিছু কিছু এক্সাম্পল। সো চলুন উইদাউট এনি ডিলে আমরা জেনে নেই যে কোন কোন ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ। যখন কোনো ওয়ার্ডের শেষে আমরা কিছু লেটার দেখবো তখন আমরা বুঝে নেব যে এই ওয়ার্ডটা আমাদের অ্যাডজেক্টিভের আন্ডারে পড়ে। কিভাবে করে বুঝবো? লাইক OUS দিয়ে যে ওয়ার্ডগুলো শেষ হয় সেগুলো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করবো, লাইক ফ্যাবুলাস, অ্যাডভেঞ্চারাস, ডেঞ্জারাস, ফেমাস এটসেট্রা। দেন IVE, অ্যাট্রাকটিভ, অ্যাবিউজিভ, curative, inventive, etc. AL, functional, analytical, ecological, logistical, etc. হচ্ছে আমাদের adjective আন্ডারে পড়ে। Then less, hopeless, shameless, harmless, helpless, এগুলো হচ্ছে আমাদের adjective. Affluent, full, colorful, helpful, harmful, respectful, এগুলো আমাদের adjective আন্ডারে পড়ে। See, খুবই easy, you just need to remember this. Then able, adorable, capable, incredible, bearable, etc. Icy, acrobatic, aroletic, rustic, fantastic, etc. তো এই তো গেল আমাদের অ্যাডজেক্টিভ চেনার খুব সহজ কিছু উপায় যেগুলো কিনা আমরা ইউজ করে অ্যাডজেক্টিভের খুব ভালো একটা জ্ঞান নিতে পারবো। অলরেডি আমরা নিয়েছি, জাস্ট এগুলো এখন প্রয়োগের পালা এবং প্রয়োগ করে আপনাদের সফলতা দেখার পালা। Now I'm going to say you guys bye because I'm going to see you with a new video very soon. Till then, stay home, stay safe, wear a mask whenever you go out, and please don't forget to like, comment, share this video, and যারা non subscriber আছেন please subscribe করে দিন। Most importantly, bell button click করে দিন so that you never miss any update whenever I upload a new video. Till then, see you guys. Keep me in prayers. Assalamu alaikum. Have a nice day.